শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিসিবি প্রেসিডেন্ট কাপ নিয়ে কথা বলবো আরও একবার আপনাদের সামনে হাজির হয়েছি। আহ, ঠিক প্রত্যাশিত পারফরমেন্সটা হয়তো আমরা ব্যাটে বলে দেখতে পাইনি। যে লড়াইটা হয়তো দেখার ইচ্ছে ছিল, সবার প্রত্যাশা ছিল, সেটা হয়তো মানে প্রত্যাশার দাবিটা হয়তো প্লেয়াররা মেটাতে পারেননি, ক্রিকেটাররা, ব্যাটসম্যানরা বিশেষ করে সেই পরিমাণ রান আমরা দেখতে পাইনি। তবে বিসিবি প্রেসিডেন্টস কাপের ক্ষেত্রে একটা কথা আমাদের সবাইকে মেনে নিতে হবে, খুব লো কি টুর্নামেন্ট হলেও, অর্থাৎ খুব মানে ব্যাটে বলে এখনও পর্যন্ত ওই রকম যেটা বলতেছিলাম যে প্রত্যাশিত পারফরমেন্স আসেনি, তবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাটা কিন্তু বেশ ভালো লেভেলেই হয়েছে। আমি বলবো লো স্কোরিং ম্যাচগুলো হলেও, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফাইনাল 23 তারিখ, তার আগে লিগ পর্বের শেষ ম্যাচ আগামীকাল। তার আগ পর্যন্ত কিন্তু এখনও 2 ফাইনালিস্ট নির্ধারণ হয়নি। দ্যাট মিন্স এন্ড অফ দ্য টুর্নামেন্ট পর্যন্ত টুর্নামেন্টের একটা যে আবেদন, সেটা কিন্তু উত্তেজনা, সেটা কিন্তু টিকে থাকলো। আগামীকাল তামিম একাদশ খেলবে নাজমুল হোসেন শান্তর একাদশের বিরুদ্ধে। ওই ম্যাচের পরেই কিন্তু আসলে 2 ফাইনালিস্ট নির্ধারণ হবে। যদিও আমরা বলতেই পারি নাজমুল হোসেন শান্তর একাদশ অলমোস্ট ফাইনালে পা দিয়েই রেখেছে। তারা হারলেও তারা উঠে যাবে, তো তারা ফাইনালিস্ট অলমোস্ট। কিন্তু আরেকটা ফাইনালিস্ট যেটা, সেটার জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওই ম্যাচে তামিমদের হার জিতের উপর আসলে অনেক কিছু নির্ভর করতেছে। তামিমরা যদি হেরে যায় তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের দল উঠে যাবে, তারা ফাইনালে খেলতে পারবে না তামিমের দল। আর যদি তামিমরা জিতে যায় তাহলে আমরা দেখব যে 3টে দলেরই জয়ের সংখ্যা এবং পয়েন্ট 4-4 করে হবে। তখন নেট রান রেটে ফাইনালিস্ট নির্ধারণ হবে। সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্তর একাদশ, যেটা আগে বললাম যে তারা ফাইনালে উঠে যায়, চলেই গেছে অলমোস্ট। তাদের পজিটিভ রান রেট প্লাস মানে 0.867, তো তারা অলমোস্ট ফাইনালেই রয়েছে। পরের অবস্থানটাতে আসলে আছে তামিম দল। তারা 3 ম্যাচ খেলে 1টি জয় 2টি পয়েন্ট, তাদের নেট রান রেট -0.311। মাহমুদুল্লাহ রিয়াদের দল 4টি ম্যাচ খেলে 2টি ম্যাচ জিতেছে, 0.4, তাদের রান রেট সবচেয়ে খারাপ, তাদের অবস্থান সবচেয়ে তলানিতে, তারা -0.442। তো আগামীকাল তামিমের দলের হারটাই আসলে ড্রেসিং রুমে বলবো না, হোটেলে বসে বসে কামনা করতে হবে মাহমুদুল্লাহ রিয়াদের, তাহলেই তাদের ফাইনালে খেলার একটা চান্সেস আছে। আদারওয়াইজ তামিম ইকবালের দল যেন তেন লেভেলে যে কোনোভাবে ম্যাচটা জিতলেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের দল আর সুযোগ পাচ্ছে না। তামিম ইকবালের দল ফাইনাল খেলবে, ম্যাচটা তাদের জিততে হবে। তার মানে ইকুয়েশনটা এরকম যে হারলে বাদ তামিমের দলের সামনে আসলে আগামীকালকে ম্যাচে তারা যে ইকুয়েশন নিয়ে নামবে যে হারলেই বাদ, ম্যাচ খেলার আর কোনো সুযোগ, ফাইনাল খেলার আর কোনো সুযোগ পাবে না। আর যদি জিতে যায় যে কোনোভাবেই, ম্যাচটা যদি তারা জিততে পারে, তাহলে কিন্তু তারা ফাইনালে খেলবে 23 তারিখ নাজমুল হোসেন শান্তর একাদশের বিরুদ্ধে। ট্রফি জয়ের মঞ্চে তারা যেতে পারবে। এই টুর্নামেন্টে একটা জিনিস যে মাহমুদুল্লাহ রিয়াদের দল 2টি ম্যাচ হেরেছে নাজমুল হোসেন শান্ত একাদশের বিরুদ্ধে। তামিম একাদশকে 2বার হারিয়েছে। উল্টো দিকে তামিমের একাদশ নাজমুল হোসেন শান্তর একাদশকে 1বার হারিয়েছে, মাহমুদুল্লাহদের কাছ থেকে 2বারই হারলো। তো কালকে তামিমরা শান্তদেরকে আবারও যদি হারাতে পারে তাহলেই আসলে তারা ফাইনাল খেলতে পারবে। হোপফুলি তারা হয়তো সেই চেষ্টাই করবে। তাদের একটা স্ট্রং বোলিং লাইন আপ আছে, মুস্তাফিজুর রহমান এবং সাইফুদ্দিন, তাইজুল ইসলাম ভালো বোলিং করেন, শরীফুল ইসলাম রয়েছে, যদিও লাস্ট ম্যাচে তিনি খেলেননি, লেফটি পেসার। তো এই দিক থেকে তামিমদের বেশ ভালো সুযোগ রয়েছে। অবশ্যই ব্যাটে তামিম বিজয়, তাদেরকে রান করতে হবে এবং বড় স্কোর করতে হবে। সেটা শান্তর একাদশ আবার দুর্দান্ত টিম, ফিল্ডিংয়ে সুপারব টিম, মুশফিক রয়েছে মানে ওই টিমে, তারা ব্যাটিংটাও খারাপ করছে না মোটামুটি। তো সেদিক থেকে তামিমদের দলের জন্য আসলে কাজটা সহজ হবে না। তবে আমরা এইটুকু শেষ পর্যন্ত বলতে পারি যে তামিমের দলকে জিততে হবে, এটাই সর্বশেষ কথা। জিতলেই তারা ফাইনালে যাবে এবং ফাইনালে ট্রফি জয়ের জন্য সেই চেষ্টাটা করতে পারবে। মাহমুদুল্লাহ রিয়াদের দল তাকিয়ে থাকবে যে তামিমের দল যদি হারে তাহলেই তাদের ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। সব মিলে এই টুর্নামেন্টে
শেষ ম্যাচ অর্থাৎ লিগ ম্যাচের লিগ পর্বের শেষ ম্যাচ কালকে দুপুর ১:৩০টায় শুরু হবে এবং সেই ম্যাচ পর্যন্ত ফাইনালের একটা যাওয়ার যে একটা রেস দৌড়, সেই প্রতিদ্বন্দ্বিতাটা শেষ ম্যাচ পর্যন্ত লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত থাকতেছে, হুইচ ইজ ভেরি গুড সাইন। এবং আমি বলবো যে এই প্রতিদ্বন্দ্বিতাটা আসলে খুবই সুখকর এবং এটা টুর্নামেন্টটাকেও টিকে রাখলো। আশা করি কালকে একটা ভালো ম্যাচ হবে, ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই পর্যন্ত শুভকামনা। সবাই চোখ রাখুন টুর্নামেন্টের দিকে এবং আমার এই চ্যানেলের দিকে, যেখানে আমি আপনাদের সাথে এই টুর্নামেন্ট নিয়ে আরও আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত শুভকামনা। আল্লাহ হাফিজ।